হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব বিজনেস স্ট্যাটিস্টিক্স এর চতুর্থ অধ্যায় হতে কিছু খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। ক্যালকুলেট দি মিন ডিভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ মিন ডিভিয়েশন, standard deviation and coefficient of variance from the following data। অর্থাৎ এখানে বলা হয়েছে নিম্নোক্ত কিছু তথ্য দেওয়া হয়েছে, এর উপর ভিত্তি করে মিন ডিভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ মিন ডিভিয়েশন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এবং কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স নির্ণয় করো। আনগ্রুপ ডাটা ব্যবহার করে স্ট্যাটিস্টিক্স এর চতুর্থ অধ্যায়ের জন্য এই সব বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি এটি বিস্তারিতভাবে আলোচনা করতেছি, আপনারা মনোযোগ সহকারে দেখুন। সলিউশন, সমাধান। টেবল ফর নেসেসারি ক্যালকুলেশন, মানগুলো নির্ণয় করার জন্য আমাকে কিছু প্রয়োজনীয় করণীয় করতে হবে। তার জন্য আমি হেডিংটি লিখেছি এবং এই একটি চক অঙ্কন করেছি। এক্স মডুলাস অফ এক্স মাইনাস এক্স বার, মডুলাস অফ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার। চকটি অঙ্কন করার পরে আমি চকটি সম্পূর্ণ করতেছি, আপনারা দেখুন। এক্স এর কলামটি সম্পূর্ণ করব। সর্বপ্রথমে প্রদত্ত প্রশ্নে দেওয়া এই তথ্যগুলো বসিয়ে দিব হুবহু, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পরে এই মানগুলো টোটাল করে সামেশন এক্স ইকুয়াল টু 101 পেয়েছি। এরপর হচ্ছে মডুলাস অফ এক্স মাইনাস এক্স বার এর কলামটি সম্পূর্ণ করতে হবে। এটি সম্পূর্ণ করার জন্য আমাকে এক্স বার এর মানটা নির্ণয় করতে হবে। তাই আমি এখানে লিখেছি হেয়ার মিন বা এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স ডিভাইডেড বাই এন। এক্স বার নির্ণয়ের জন্য মুখস্থ সূত্র লিখে মানগুলো বসাবো। যেমন দেখুন, উপরে হচ্ছে সামেশন এক্স মানে হচ্ছে 101 বসিয়েছি, নিচে হচ্ছে এন মানে হচ্ছে নাম্বার অফ আইটেম। আপনাকে যে তথ্যগুলো দিয়েছে তার সংখ্যা, এখানে 12টি তথ্য দেওয়া হয়েছে, তাই আমি এন সমান 12 বসিয়েছি। 101 কে যখন 12 দিয়ে ভাগ করব তখন একটি মান পাবো, সেটি হচ্ছে 8.42। এটি হচ্ছে এক্স বার এর মান। এখন আমি মডুলাস অফ এক্স মাইনাস এক্স বার এর মানটা নির্ণয় করব। তাহলে দেখুন, এক্স এর মান থেকে আপনাকে বাদ দিতে হবে এই যে 8.42, যেটি পাবো সেটি হচ্ছে 0.58। আরেকটি দেখুন 4, এখান থেকে বাদ দিতে হবে 8.42, যেটি পাবো সেটি হচ্ছে -4.42। যেহেতু আপনি মডুলাস আকারে এটি সম্পূর্ণ করতেছেন, সেহেতু মাইনাস সাইন পরিবর্তন হয়ে প্লাস সাইন হয়ে যাবে। এভাবে আমি মডুলাস অফ এক্স মাইনাস এক্স বার এর কলামটি সম্পূর্ণ করেছি এবং টোটাল করেছি সামেশন মডুলাস অফ এক্স মাইনাস এক্স বার ইকুয়াল টু 27। এর পরবর্তী হচ্ছে মডুলাস অফ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার। অর্থাৎ এই যে একটা মান পেয়েছি, এই মানকে আমি ক্যালকুলেটরে স্কোয়ার করে দিলে এই মানটি পাওয়া যাবে। যেমন দেখুন 0.58 স্কোয়ার করলে হবে 0.3364। মডুলাস অফ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার এর মানটা নির্ণয় করে, যেটাকে আমি টোটাল করেছি, সামেশন মডুলাস অফ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ইকুয়াল টু 104.9168 পেয়েছি। আমার টেবলটি সম্পূর্ণ করা শেষ। এবার আমি করণীয়ের উপর ভিত্তি করে সমাধান করব। যেমন দেখুন, মিন ডিভিয়েশন। নাম্বার 1, মিন ডিভিয়েশন ফ্রম মিন ইকুয়াল টু সামেশন মডুলাস অফ এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন। মুখস্থ সূত্রটি লিখেছি। এবার মানগুলো বসাই। সামেশন মডুলাস অফ এক্স মাইনাস এক্স বার সমান হচ্ছে 27, যেটি বসিয়েছি। নিচে হচ্ছে এন মানে হচ্ছে 12, যেটা আমি 12 বসিয়েছি। 27 কে যখন 12 দ্বারা ভাগ করা হবে তখন 2.25 পাবো। এটি হচ্ছে মিন ডিভিশন ফ্রম মিন। এরপর হচ্ছে কোএফিসিয়েন্ট অফ মিন ডিভিশন, তা লিখেছি 2 কোএফিসিয়েন্ট অফ মিন ডিভিশন ইকুয়াল টু মিন ডিভিশন ফ্রম মিন ডিভাইডেড বাই এক্স বার ইন্টু 100। মুখস্থ সূত্রটি লিখেছি, আবার মানগুলো বসাই। যেমন দেখুন, মিন ডিভিশন ফ্রম মিন মানে হচ্ছে এই যে 2.25, এটি বসাতে হবে। নিচে হচ্ছে এক্স বার মানে হচ্ছে যে আমি একটা এক্স বার নির্ণয় করেছি 8.42, এটি নিচে বসাতে হবে।
ইন্টু সূত্রে 100 2.25 কে 8.42 দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করলে হবে 26.72%। আমার কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন নির্ণয় শেষ। এরপরে আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। নাম্বার 3, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল টু রুট ওভার সামেশন মডুলাস অফ x মাইনাস x বার হোল স্কয়ার ডিভাইডেড বাই n। এটি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করার জন্য মুখস্থ সূত্র। সূত্রটি লেখার পরে এবার আমি মানগুলো বসাবো। সামেশন মডুলাস অফ x মাইনাস x বার হোল স্কয়ার এর মান হচ্ছে 104.9168। এই মানটি বসিয়ে দিয়েছি। নিচে হচ্ছে n মানে হচ্ছে 12, যেটা আমি নিচে বসিয়েছি। এবার দেখুন 104.9168 কে যখন 12 দ্বারা ভাগ করে রুট করা হবে তখন 2.96 পাওয়া যাবে। এটি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এরপর হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। নাম্বার 4, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স সমান হচ্ছে সিগমা ডিভাইডেড বাই x বার ইনটু 100। মুখস্থ সূত্রটি লিখেছি, এবার মানগুলো বসাই। আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান পেয়েছি 2.96, এটি উপরে বসিয়েছি। নিচে হচ্ছে x বার এর মান পেয়েছি 8.42, যেটি নিচে বসিয়েছি। সূত্রে 100 2.96 কে যখন 8.42 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করা হবে তখন 35.15% পাওয়া যাবে, যেটি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। আমার করণীয় চারটি শেষ। আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি। আমাকে প্রদত্ত প্রশ্নে মিন ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এন্ড কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স নির্ণয় করতে বলছে। এর জন্য একটি আমি চক অঙ্কন করেছি, কারণ হচ্ছে আমার করণীয়টা সম্পূর্ণ করার জন্য x বার এর প্রয়োজন হবে এবং সামেশন মডুলাস অফ x মাইনাস x বার এর প্রয়োজন হবে এবং সামেশন মডুলাস অফ x মাইনাস x বার হোল স্কয়ার এর মানের প্রয়োজন হবে। তার জন্য চকটা সম্পূর্ণ করে ওই মানগুলো নির্ণয় করে আমি যার জন্য আলাদা আলাদাভাবে সূত্র ব্যবহার করে ওই মানগুলো নির্ণয় করেছি। আশা করি প্রদত্ত ক্লাসটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন, আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।